হাই, আজকের আমরা মুড়ি ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য ধনে, জিরে, শুকনো লঙ্কা আমরা কড়াই আগে থেকে ভেজে নিয়ে গুঁড়ো মশলা বানিয়ে নেব, এবং এই মশলাটাকে একমাত্র শিলের মধ্যে করলে তবে জিনিসটা ভালো হবে। এবার কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আলাদা করে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো, এবং আগে থেকে ছোট করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে আমরা ভাজতে শুরু করব। তেল গরম হলে তেলের মধ্যে এগুলোকে আমরা চাপিয়ে দেব, যাতে ঠিকঠাকভাবে ভাজা হয়। এই আলুগুলোকে ছোট ছোট করে কাটতে হবে, যাতে তেলের মধ্যে ভাজার সঙ্গে সঙ্গে এর পরিমাণটা সিদ্ধ হয়ে যায়। পরে আলাদা করে সিদ্ধ হওয়ার সময় লাগবে না। এবং আলুগুলোকে দিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবং দেখতেই পাচ্ছ আলুটাকে আমরা ভেজে নিয়েছি এবং আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এই বাকি যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমরা কি করব, ছোট এলাচ, তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে একটু হালকা আমরা ব্রাউন কালারে করতে থাকবো। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাকে ভাজা চলছে। তো একমাত্র এটা সর্ষে তেলের মধ্যে রান্নাটা করবে, যাতে খুব সুস্বাদু হয়। এবং এর মধ্যে কিছু আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে, এবং দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। এইভাবে আমরা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়ার মাধ্যমে আমরা রেসিপিটাকে এগিয়ে নিয়ে যাব। সময় নিয়ে একটু ভাজতে হবে, যাতে গ্যাসের পরিমাণটাও কম করে দিতে হবে, যাতে পুড়ে না যায়। এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দেবো। মেনলি আমাদের একটা মশলা বানাতে হবে, সেই মশলার জন্য এই জিনিসপত্রগুলো আমার দরকার। এবার দেখো আস্তে আস্তে পেঁয়াজগুলোকে গলতে শুরু করেছে এবং টমেটোটা গলে যাচ্ছে। দিয়ে এর মধ্যে আমরা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমরা হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, এবং হলুদটা দেওয়ার পর আবার নাড়তে শুরু করলাম, যাতে সমস্ত হলুদটা পেঁয়াজ এবং টমেটোর গায়ে লেগে যায়। দেন এবার আমরা আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আদা রসুন বাটা। এবং এই আদা রসুন বাটাটাকে আমরা এর মধ্যে দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে আবার কড়াইয়ের মধ্যে থেকে নাড়াচাড়া করতে থাকে। এবার আগে থেকে রাখা মুগের ডাল এবং কিছু পরিমাণ আতর চাল নিয়ে এর মধ্যে দিয়ে ছেড়ে দেব, তেলের মধ্যে একবার ডাইরেক্ট দিয়ে দেবো। এবং মুড়ি ঘন্ট বলতে মেনলি এই আতর চাল তো দিতেই হবে, নাহলে মুড়ি ঘন্ট হবে না। অনেকেই ভাববে কেন আতর চাল দিচ্ছ, কিন্তু এটা ছাড়া তো মুড়ি ঘন্ট তো ভাবাই যায় না। এবার এরভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো, যাতে সমস্ত ডালটার মধ্যে মশলাটা মিলে যায়। এইভাবে করতে থাকার পরে এবার আগে থেকে রাখা মাছের মাথা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটার আর মশলার সঙ্গে লাগিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে, যে ডাল এবং মশলা এবং মাছের মাথা তিনটে জিনিসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। ধীরে সুস্থে করতে হবে, যেহেতু মাছের মাথাটা আমরা আগে থেকেই ভেঙে নিয়ে গোটা মাছের মাথা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য এই মাছের মাথাটাকে ভালো করে ধীরে ধীরে কুচি কুচি করে রাখতে হবে। এরপরে যে আলু ভাজাগুলো ভেজেছিলাম, সেই আলুগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিব, দিয়ে একসঙ্গে আবার নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়াটা খুব বেশি হিট দেওয়া চলবে না, অল্প হিটেই আমাদের ধীরে সুস্থে করতে হবে। এভাবে কিছুক্ষণ করার পর আমরা কি করব, এর মধ্যে দিয়ে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এই মশলাটা অ্যাড করলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে, এবং তোমরা বুঝতেই পারবে মশলাটা অ্যাড করার পর। দিয়ে মশলা দেওয়ার পর আমরা এর মধ্যে থেকে জল অ্যাড করে দেবো, অল্প সামান্য পরিমাণ জল, যেহেতু আমাদের সমস্ত কিছুই রেডি আছে, আলু সিদ্ধ করা বা তোমার মাছ ভাজা। এবং মুগের ডাল বলতে সেইভাবে রান্না করতে বেশি টাইম নেয় না, হ্যাঁ ঠিক আছে, খুব অল্প সময় এটাকে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। চটপট রান্নার মধ্যে একটা রান্না, যেটাকে আমরা সহজেই বানিয়ে নিতে পারবো। এবং এই জলটা দেওয়ার পর এবার একে আমরা কী করব না, ঢাকা দিয়ে দেব, যাতে ঠিকঠাকভাবে রান্নাটা হয়। দিয়ে আবার কিছুক্ষণ পরে আমরা এর মধ্যে কিছু পরিমাণ লবণ এবং চিনি অ্যাড করে দেব, যাতে আরও একটু সুস্বাদু হয়।
দেখছো ফুটতেই থাকছে, এইভাবে ফুটবেই জিনিসটা আর কি। ফুটতে থাকার পর লাস্ট টাইম দেখো কত সুন্দর দেখতে লাগছে আমাদের মুড়ি ঘন্টটা। তো